3-4 লক্ষ টাকা খরচ করে দুবাই আসবেন, দুবাই এসে কয় টাকা পাঠাতে পারবেন বাড়িতে? বলবেন আমরা আছি না, জি আছি। একটু কিছু বিষয় বোঝার আছে, তার আগে একটু বলি এই চ্যানেল থেকে দুবাইয়ের ভিসা, আসা যাওয়া খরচ, থাকা খাওয়া বিস্তারিত ইত্যাদি ইত্যাদি আপডেট দেওয়া হয়। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এখন আপনি 3 লাখ অথবা 4 লাখ নিতেছে, যদি এখন দুবাই আসলেন 4 লাখ টাকা দিয়ে, আপনাকে দিবে একটা ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা যেটা বলি। আর যদি আপনি কাজ জানা থাকেন, স্কিলের লোক থাকেন, বড় কোনো আপার লেভেলের লোক থাকেন, যদি আপনি হাই প্রফেশনাল ভিসা আসেন সেটা আলাদা বিষয়। আর যদি আনস্কিল আসেন, আপনি হেল্পার হলে আপনাকে বেতন দেবেন 900 টাকা। দিবে আপনাকে বাইরে ধরেন বলদের কাজ, সাফাইয়ের কাজ, পরিষ্কারের কাজ, ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ আপনি করতে পারবেন নতুন অবস্থায়? পারবেন না, কষ্টে যাবো। 900 টাকা বেতন, কিচ্ছু করতে পারবেন না। 900 বর্তমানে একজন মানুষের থাকা খাওয়া 400 টাকা খরচ হয়। এমনকি যদি আরো আউট খরচ থাকে তাহলে তো আরো বেশি, 500। তো 300-400 টাকা বাড়িতে কি পাঠাবেন? দ্বিতীয়ত হলো, যদি আপনার কোনো স্কিল থাকে, যদি কোনো স্কিল থাকে, যে কোনো ধরনের কাজ শিখা থাকে, তাহলে আপনাকে বেতন দেবে 1200 টাকা। এই 1200 টাকা বেতন পাই আপনি কয় টাকা খাবেন, কয় টাকা পাঠাবেন? যদি ওভার টাইম থাকে কিছু, তাহলে হয়তো 1500 টাকা পাবেন। যেমন ধরেন কনস্ট্রাকশনের সেক্টরে আপনার মিস্ত্রিদের কাজ যেটি বলি, এইগুলো যেমন আমি নিজেও করি। তাহলে 3-4 লক্ষ টাকা আমরা চলবো টাকা, এখন 4 লক্ষ টাকা করে নেয়। এই 4 লক্ষ টাকা থেকে আইসা 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের মধ্যে আপনি এই টাকা কীভাবে উঠাবেন? তবু একটু বাঁচবেন যদি স্কিল করে আসেন। অবশ্যই স্কিল করে আসবেন এবং আরও এই ধরনের তথ্য পেতে পাশে থাকবেন। আল্লাহ।